গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সঙ্গে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল উইথ প্রন, এবং সেটা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার চলো সেগুলো দেখে নেওয়া যাক। এখানে দেখো আছে শীতের কচি বেগুন, পাতলা করে কাটা আছে। এখানে আছে পেঁয়াজ কলি, এখানে আছে মিষ্টি কুমড়ো, এখানে আছে দেখো নতুন আলু, যেটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ আলুর খোসায় প্রচুর পরিমাণে ধুলোমাটি থাকে, যেটা খুব ভালো করে আর কি ধুয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে আছে দেখো এখানে ক্যাপসিকাম, এবং আছে ফুলকপি এবং মিষ্টি কুমড়োর যে বাকি অংশটা। তো চলো, এগুলো কিন্তু জাস্ট কেটে রাখা আছে, ভালো করে ধোয়া নেই। আমি এগুলো খুব ভালো করে সবজিটা কিন্তু ধুয়ে নেব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম। এবার যেটা করব, আমি রান্নাটা কমপ্লিট করব সর্ষের তেলে। অতএব দেখো এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আচ্ছা, তেলের মধ্যে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেব গোটা জিরে, আচ্ছা দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, এবং এখানে কিছুটা অল্প পরিমাণে পাঁচফোড়ন। আচ্ছা, এখানে দেখো ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার যেটা করব, তেলটা যাতে না ছিটকোয়, আমি তেলের ভেতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি ধুয়ে রাখা যে সবজিটা আছে আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি উপকরণটা। এবার আমি একে একে পুরো সবজিটা কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আচ্ছা, এরপরে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, ভালো করে উপর নিচ করে নেব। এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি ইউজ করব না। আচ্ছা, বাকি যে সবজিটা আছে সেটা দিয়ে আমি লিডটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, উপর নিচ করে ভালো করে নেড়ে দিলাম। পাশাপাশি যেটা হচ্ছে, ফ্রাইং প্যানটা গরম করতে দিলাম। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, ফ্লেমটা মিডিয়াম করে দিলাম।
এখানে দিয়ে দেব একটু অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, যেহেতু রান্নাটা আমার হচ্ছে মিক্সড ভেজিটেবল উইথ প্রন, অতএব আমি এই যে এখানে আছে আমার প্রনটা ভালো করে ধুয়ে রাখা আছে, আমি এটা ভেজে নেব। এখানে আছে আমার 500 গ্রাম প্রনটা। যেহেতু ভেজিটেবলসটা আমার বেশ কিছুটা আছে, সেই সঙ্গে সামঞ্জস্য রেখেই 500 গ্রাম প্রনটা নিয়েছি। আচ্ছা, এখানে দেখো অর্ধেকটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ, এবং এখন পর্যন্ত কিন্তু আমি জল অ্যাড করিনি, সামান্য পরিমাণ জলটা অ্যাড করব। দেখো এখানে প্রনটা আমি কিন্তু দিয়ে দিলাম। ক্যামেরাটা অন করতে জাস্ট ভুলে যাওয়া হয়েছিল, ক্লিপিংসটা বাদ চলে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে দেব। আচ্ছা, জলটা যাতে বেশি না হয় আমাদের সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রনটা দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে উপর নিচ করে নিলাম। জাস্ট এখানে অল্প একটু পরিমাণে ফ্রাইং প্যানটা ধুয়ে যে জলটা আর কি, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে মিক্সড ভেজিটেবল উইথ প্রন। আচ্ছা, এটা অপশনাল, তোমরা কেউ চাইলে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারো, তবে আমার মনে হয় আমি সাজেস্ট করব না, কারণ আমি ধনেপাতা যেহেতু ইউজ করি না। আমি এই ধরনের রান্না প্রায়শই করে থাকি, কিন্তু ধনেপাতা ইউজ করি না। এটাই যেহেতু বিভিন্ন ধরনের যে ভেজিটেবলস তার সঙ্গে প্রন একটা খুব সুন্দর একটা ফ্লেভারের সৃষ্টি করে, খুব সুন্দর টেস্টি আর কি হয় খেতে। এখানে যদি ধনেপাতা ইউজ করা হয় তাহলে ধনেপাতার যে ফ্লেভার সেটাই কিন্তু প্রকট হয়ে দাঁড়ায়। তো পার্সোনালি যদি কেউ তোমরা পছন্দ করো অবশ্যই ইউজ করতে পারো। আচ্ছা, এখানে পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু রান্নাটা পুরো ডান করে দেব। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, এবং খেতে আরও বহু গুণ ভালো হয় খেতে। এবং এই একটা রান্নাই কিন্তু যথেষ্ট গরম গরম ভাতে দুপুরে জাস্ট জমে যাবে। তোমরা ঠিক এইভাবে করো। আমার ভেজিটেবলসগুলো আমি বিভিন্ন ধরনের ভেজিটেবলস কিন্তু রান্না করে থাকি, এবং আমি আশা করি আর কি যে আমার সঙ্গে কিন্তু তোমাদের একটু ডিফারেন্স থাকবে ভেজিটেবলস। মানে তোমরা তো প্রন অনেকেই করো বা এই ধরনের ভেজিটেবলস অনেকেই করো, কিন্তু ঠিক এই মেথডে করো না তোমরা, এটুকু বলতে পারি। মানে এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে আমি যেভাবে আর কি রান্না করছি, আমার কাছে এটা ইউনিক মনে হয়, খুব সুন্দর টেস্টি হয় রুটি এবং গরম গরম ভাতের সঙ্গে। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখে নিবে আশা রাখছি।